কি ব্যাপার কি জান, তোমার এই অবস্থা কি করে হলো শোনা? আমার স্বামী আমাকে কেলিয়েছে। তাই নাকি জান? শালা খান কি ছেলে এত বড় সাহস তোমাকে মেরেছে? এই দেখো জান, আমার বইয়ের কানের জিনিস বন্দুক দিয়ে তোমার জন্য আমি মোবাইল কিনে এনেছি। আমার আর মোবাইল দরকার নেই, মোবাইল তুমি তোমার কাছে রাখো। কেন আমার জান, তুমি মোবাইল নেবে না কেন? তুমিই তো বলেছিলে মোবাইল নেবো। তখন বলেছিলাম, তখন বুঝতে পারিনি আমার সংসারের মধ্যে এরকম অশান্তি ঝগড়া হবে। তখন আমি ভেবেছিলাম যে ফোনটাকে নিয়ে আমি তোমার সাথে পার্সোনাল ভাবে কথা বলবো, কিন্তু এরকম যে ঝগড়া অশান্তি হবে আমি তো কখনো ভাবতে পারিনি। ফুটো, তুমি যদি সত্যি মনে প্রাণে আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও। আমি আর আমার বুড়ো ভাতারের ভাত আর খাবো না, ওর ভাত খেতে গিয়ে আমার জীবন চলে পড়ে যাচ্ছে। কি হয়েছে তুমি আমাকে খুলে বলো তো। যেদিনকে তুমি আমার সাথে দেখা করতে যাও আমাদের বাড়িতে, আমার স্বামী তো চলে এলো, দুজনেকে একসাথে এক জায়গায় দেখলো। তারপরে ওখান থেকে তুমি চলে আসার পরে আমার স্বামী আমাকে ঘরের ভিতরে গিয়ে খুব কেলিয়েছে, এত কেলিয়েছে আমার মাথার চুলগুলোকে টেনে ছেঁচড়ে, কি আর বলবো। সবার ছোট ছোট চুল ছিঁড়ে আমার রায় দেয়নি, ঘরের ভিতরে গিয়ে সে কি নোংরামো করে আমাকে যা তা ভাবে করলো। চিৎ করে কাট করে যেমন তেমন করে করার পরে বলছে, খান কি মাগি তোর খুব রস উঠেছে, তো পরে ছেলের সাথে থাকবি, কত বাড়ানি তোর, কত বাড়ালে আর শখ হইতে আমি তোকে উল্টো পাল্টা করে দেবো। সে যেমন তেমন করে যা তা করে বলে আমার একদম সব চলিয়ে পুড়িয়ে দিল। আমি ওর উপরে চিন্তা সংসার করবো না, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে নিয়ে পালিয়ে চলো। শালা খান কি ছেলে বুড়ো চুদার এত বড় সাহস, আমার ভালোবাসার মানুষকে নিয়ে উল্টো পাল্টা কাজ করেছে। গুদমারানির ছেলেকে ইচ্ছা হচ্ছে যে এখন আমি গুলি করে দিই। শোনো ফুটো, কাউকে গুলি করতে হবে না, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে নিয়ে পালিয়ে চলো, আমি এসব ঝুট ঝামেলার মধ্যে জড়াতে চাই না। শোনো জান, আমি তোমাকে নিয়ে গ্রাম থেকে চলে যাব, ঠিক আছে, কিন্তু আমি যেখানে থাকবো তোমাকেও গিয়ে কিন্তু সেখানে থাকতে হবে। তুমি তো বুঝতেই পারছো আমি গ্রাম থেকে তোমাকে নিয়ে চলে গেলে আর আমি গ্রাম ঢুকতে পারবো না। কেন গ্রাম ঢুকতে পারবে না তুমি? ঢুকতে পারবো, কিন্তু এখন সঙ্গে সঙ্গে ঢুকতে পারবো না, 2-6 মাস কেটে যাওয়ার পরে তখন আমি ঢুকতে পারবো। ঠিক আছে তাই হবে, 2-6 মাস পরে আসবো, তা কি আছে। শোনো জান, কালকে রাত্রি 9টার সময় ভাটপাড়ার গলিতে, ঠিক আছে, আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করব, তুমি চলে আসবে, ঠিক আছে। তোমাকে নিয়ে আমি নন্দীগ্রাম চলে যাব, আমার মাসির বাড়ি। তোমার মাসির বাড়িতে গিয়ে কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না, বিধবা মাসি আমার, ছেলে স্বামী কেউ নাই কো, ও একাই থাকে বাড়িতে। ঠিক আছে তাই হবে। আর তোমার স্বামীর যদি কোনো টাকা পয়সা জমানো থাকে, ঠিক আছে, গুদমানি ভাইয়ের সাথে তো তুমি তো সংসার করবাই নাই, যা কিছু থাকবে সব লাঠিয়ে নিয়ে চলে আসবা। ঠিক আছে তাই হবে। তুমি এখন বাড়ি যাও, তুমি এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না, কালকে রাত্রি 9টার সময় তোমার সাথে আমার সেইখানে দেখা হবে, ঠিক আছে, ভাটপাড়ার গলি, তো এখান থেকে ডাইরেক্ট চলে যাবো আমরা। ঠিক আছে তাই হবে। যাও তুমি এখন বাড়ি যাও, আমি এদিকে এদিকে একটু ব্যবস্থা করে নিই। লেওড়া আর দেরি করলে হবে না, এই মোবাইলটাকে বিক্রি করে কিছু টাকা ব্যবস্থা করে আমাকে পালাতে হবে। দেখি মারা এই মোবাইলটা কাকে বিক্রি করতে পারি।